নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি আগামী 48 ঘন্টায় কিছুটা শক্তি ক্ষয় করে আবারও দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ সোমবার মঙ্গলবারের মধ্যেই এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের দিকে যাবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য আগামী 48 ঘন্টায় আবারও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি এই নিম্নচাপের কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে পড়বে, যার ফলে 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে 25 তারিখ মানে বুধবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ, তার পাশাপাশি কোথাও কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টিপাতও হতে পারে। তার সঙ্গে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, আগামী 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, পাশাপাশি এদিকে বাংলাদেশ, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে কী আপডেট আসছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট আসছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আবারও কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার পরেও আবারও ওই দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যার জন্য আগামী 48 ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের মধ্যে আবারও উড়িষ্যা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই উপকূলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি যে আপডেট আসছে, এই নিম্নচাপের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও পড়বে। ওই 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগেও মেঘলা আকাশ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি কোথাও কোথাও আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে এবং এই অবস্থা দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের পর থেকে একদম বুধবার সকাল বা একদম দুপুর পর্যন্ত থাকবে, এমনটাই আপডেট আসছে অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই নিম্নচাপের কিছুটা প্রভাব পড়বে, যার জন্য মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার সকাল বা দুপুরের মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকছে, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশি থাকবে, তা সত্ত্বেও আমরা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সেটা দেখে নেব। তো বৃষ্টিপাত হালকা হালকা বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, আর এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলের দিকটাতে হতে পারে। কোথায় কোথায় হতে পারে দেখে নেব। দেখতে পাচ্ছেন বেলদা, তার সঙ্গে কিছুটা হলদিয়া থাকতে পারে, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোর, কিছুটা জয়নগর, মাজিলপুর, গোসাবা। মেনলি দেখতে পাচ্ছেন একদমই এইদিকে সুন্দরবন এলাকাতে একটু বৃষ্টিপাত থাকতে পারে মঙ্গলবার দুপুরের পর থেকে, মেনলি বিকাল বা সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাতটা হতে পারে। বুধবার সকালের মধ্যে বৃষ্টিপাতটা হবে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, চৌমোহানি, নোয়াখালী, কিছুটা মনিকাচারি, লংদু, ফটিকাচারি এই সমস্ত জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশটা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার সকালের মধ্যে। বুধবার সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে। তবে তার আগে আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার মানে 23 তারিখ সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় এই রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। মেনলি হালকা থেকে মাঝারি, তার মধ্যে আবার কিছু কিছু স্থানে বা কিছু কিছু জেলায় ঘন কুয়াশা থাকছে। আমাদের দক্ষিণবঙ্গের প্রায় পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে, বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি কুয়াশা থাকবে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি ঠিক সেই জায়গাতে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে যাবে এবং 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে মঙ্গলবারের মধ্যেই। যার জন্য আগামী 48 ঘন্টায় আবারও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে হালকা থেকে মাঝারি, পাশাপাশি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে এবং এই নিম্নচাপের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপকূলের বিভাগগুলিতেও পড়বে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় মানে 23 তারিখ অর্থাৎ সোমবার সকালে
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে একদমই ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তার সঙ্গে আবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে সোমবার সকালের মধ্যে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সোমবার অর্থাৎ 23 তারিখ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শুধুমাত্র পশ্চিম বর্ধমান এই জেলাটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায়। তারপর 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে আবারও উত্তরবঙ্গের সব জেলাতেই ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। তাছাড়া দক্ষিণবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে। তারপর 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে? তো তাপমাত্রা অর্থাৎ শীত নিয়ে যেটা বলা হয়েছে, আগামী 4 দিনে তাপমাত্রা কিন্তু একই থাকবে, যেমন রয়েছে তেমনই থাকবে, কোনো কিন্তু পরিবর্তন থাকছে না। অর্থাৎ মোটামুটি কিন্তু শীত থাকবে, খুব বেশিও না খুব কমও না। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার পাশাপাশি মঙ্গলবার অর্থাৎ 24 তারিখে দুপুর বা বিকেলের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ তৈরি হবে, কোথাও কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তো এইটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।